হাবিলাস দ্বীপে কালের মুখে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ, জলাশয়ে পরিণত প্রোগ্রাম। সরকারের নির্দেশনা অমান্য করে এবং শতবর্ষী কাল দখল করে তৈরি করা হচ্ছে ব্যক্তিগত রাস্তা। এর ফলে চট্টগ্রামের পটিয়ায় পুরো একটি গ্রাম এখন কৃত্রিম জলাশয়ে পরিণত হয়েছে। শত শত একর আবাদি জমি নষ্ট হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন হাজারো মানুষ। বিস্তারিত জানাচ্ছেন চট্টগ্রামের পটিয়া থেকে মোহাম্মদ হাসানুজ্জামান বাবু। সাথে রয়েছে আমি আনিচুর রহমান। দেশের 1 ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে, সরকারের এমন কঠোর নির্দেশনার মধ্যেও চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাস দ্বীপ ইউনিয়নে চলছে চরম অনিয়ম। ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের হাবিলাস দ্বীপ রাসের মন্দিরের দক্ষিণ পাশে বোয়ালখালী খাল ও বৃক্ষছাড়ি কালের সংযোগ স্থলের মুখে বাঁধ দিয়েছেন আশিস সরকার নামের এক স্থানীয় ব্যবসায়ী। নিজের 10 একর জমির প্লট বিক্রি ও বাগান বাড়িতে যাতায়াতের জন্য কালের মুখে মাটি ভরাট করে এই রাস্তা নির্মাণ করা হয়েছে। অথচ এই কাল দিয়ে বর্ষাকালে পুরো হাবিলাস দ্বীপ গ্রামের পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হতো। কালের মুখ বন্ধ হয়ে যাওয়ার পূর্বে ও দক্ষিণ হাবিলাস দ্বীপের শত শত একর উর্বর কৃষিজমি এখন স্থানীয় জলাশয়ে পরিণত হয়েছে। একটু বৃষ্টি হলেই দত্তবাড়ি, মজুমদার বাড়ি, মিত্রবাড়ি ও দেবপাড়ার প্রায় 500 পরিবার পানিবন্দী হয়ে পড়েন। এতে দুর্ভোগ পোহাচ্ছেন 2000-এরও বেশি মানুষ। আবাদি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন শত শত কৃষক। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী আশিস সরকারের ছত্রছায়ার কারণে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। যে কোনো সময় ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন সচেতন মহল। পানি জকার কোনো অসুবিধা নেই। দাদা আপনি হাবিলাস দ্বীপ ইউনিয়নে এই বর্তমান যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের সফল একজন মেম্বার ছিলেন। আমি এই এলাকার সন্তান হিসেবে জানি। আমি এখন যে ব্যাপারটা ধরলাম, ওখানে আমার বয়স এখন 54। আমি 54 বছর বয়স থেকে একটা খাল, ওরা যদিও বা বলতেছে এটা নালা, আমি খাল হিসেবেই দেখছি। ওই খাল দিয়ে পার হয়ে আমরা সেনাহাটে তখন বাজার করতে যেতাম। আসলে এখন বর্তমানে আমি ফালোর বাড়ি হয়ে এদিকে আসলাম, যে দেখতে ওখানে বিশাল এক মিডিয়া বড়াইয়ে খালের উপর দিয়ে কোনো অনুমতি ছাড়া, যদিও বা খাল যেভাবে হইব এটা আমার জানার দরকার নেই, রোড যেভাবে হইব আমার জানার দরকার নেই। যদি পানি চলাচল করে এটা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়, কিন্তু অনুমোদন না নিয়ে উনি কীভাবে বড়াইল? আপনার এই ব্যাপার মন্তব্যটা কি? আসলে ওইটা খাল না, এটা একটা হচ্ছে সিডে বড় খাল নেই। এটা পানি চলাচল করতে করতে একটা রেক হয়ে গেছিলো, জোরের মতন হয়েছিল। এখানে সর্বপ্রথম একটা কালভার্ট ছিল, এটা ইব্রাহিম সাহেব বন্ধ করছে। তারপর ওইদিকে হাবিলাস স্কুলের ওইদিকে আরেকটা ছিল, ওই নাসি ছিল। তৎকালীন সময়ে আমি কালভার্ট করতে গেছিলাম, কালভার্টটা করেছিল, ওটা বন্ধ করে সে মার্কেট করে দিয়েছি। পানি চলাচলের মেন পথ ছিল ওইটা। আর আরেকবার তারপরে এটা ইব্রাহিম সাহেব করার সময়ের মধ্যে স্থানীয় কিছু গুন্ডাবান্ডার লোক নিয়ে এটা রাত্রে ওইখানে মঠ খেয়ে বড়ুয়া পাড়াতে এটা বন্ধ করছে দিয়ে পানি চলাচল আমি 50 বছর থেকে দেখছি। আপনি দেখছেন কিনা? ছিল পানি চলাচল ছিল। আমার বললাম তো ওইটা ওই খালের মতো খাল হোক রেক হোক, এটা দিয়ে পানি চলাচল করতো। কিন্তু 3 জায়গায় প্রতিবন্ধকতার কারণে বর্তমানে 100 একরের মতো জমি অনাবাদি হয়ে গেছে এবং জলবদ্ধতায় ভুগছে 2000-এর উপরে মানে জলবদ্ধতা পানি বন্ধ হয়ে গেছে। বিশেষ করে মিত্রবাড়ি ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে এটার কারণে। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। অভিযোগের বিষয়ে আশিস সরকার দাবি করেন, RSBS খতিয়ানে এটি কোনো খাল নয় এবং সামান্য পানি চলাচলের জন্য নিচে পাইপ দেওয়া হয়েছে। অন্যদিকে 8 নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার দোলন কান্তি দত্ত স্বীকার করেছেন যে শত বছরের পুরনো সরকারি এই নালাটি দিয়ে গ্রামের পানি নিষ্কাশিত হতো, যা প্রভাবশালী মহলের সহায়তায় বন্ধ করা হয়েছে। তবে বর্তমান মহিলা মেম্বার বেবি চৌধুরী প্রথমে কালের অস্তিত্ব অস্বীকার করলেও পরে সেখানে নালা টাকার কথা স্বীকার করেন। যে আমরা দেখতেছি দীর্ঘদিন থেকে এই খালের মুখটা বন্ধ করে পানি জলবদ্ধতা হওয়ার সৃষ্টি হয়েছে হাবিলাস দ্বীপ। আপনি 3 ওয়ার্ডের বর্তমান মেম্বার, এই ব্যাপারে আপনি কি জানেন? আমার জানা মতে এই
আমার বয়স 54 বছর, এই 54 বছর এদিকে পানি চলাচলের রাস্তাটা ছিল। এখন আপনি কি জানেন এই বিষয়ে কেন বন্ধ করছে এবং কি আপনার মন্তব্য কি? আমি দেখছিলাম এটা একটু জোরের মতো ছিল, খাল ছিল যে সেটা দেখি নাই। খাল দেখেন নাই? খাল দেখি নাই, জোরের তাহলে আমরা ভুল দেখছি, আমি তো দেখছি খাল এই দিয়েছিল, জোরটা বড় হইতে হইতে খালের মতো হয়ে গেছে আর কি। হ্যাঁ, ওইটা দিয়ে পানি চলাচল করতো, এমনিতে কপ্ত এটা তো ঠিক। হ্যাঁ, আবার হালের উপর যে উনি এই যে উনি একটা নাসি একটা করেছে। ছোট নাসি করে এটাকে হ্যাঁ। সংকুচিত করছে, হ্যাঁ, হ্যাঁ। এটা ঠিক। ঠিক। ধন্যবাদ। দ্রুত এই খালের বাঁধ ভেঙে পানি চলাচলের পথ উন্মুক্ত করতে এবং আবাদি জমিগুলো কৃষকদের ফিরিয়ে দিতে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র ও কৃষিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনাম, জেলা প্রশাসক ও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।